আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হিজবুত তাহরিরের মিছিল সমাবেশ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। এবং বাংলাদেশে গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি, তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র চান তারা। সেই সাথে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির উন্নতি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। আত্মপ্রকাশের 8 দিন পর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাধারণ সভায় বসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন ইস্যুতে নাগরিক পার্টির অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এমন দাবি করে নাহিদ বলেন, নির্বাচনের আগে বিচার ও জুলাই ঘোষণাপত্রের কথা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগেই উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব। অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টির নজর নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করার, তাদের সাথে আলোচনা করার, তাদেরকে দলে টানার, এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পদটি নেই, এ নাম দিয়ে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মিছিল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুম্মার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। পুলিশ জানিয়েছে পরিকল্পিতভাবে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। সে সময় হিজবুত তাহরির সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সংগঠনটি সভা সমাবেশ বা পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও বিজয়নগর সহ আশপাশের পুরো এলাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই
হিজবুত তাহরির ব্যানার নিয়ে মিছিল বের করেন সংগঠনটির কয়েক হাজার সদস্য। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা আবারও মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেলা 2:30টার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিতে গলিতে যায় পুলিশ। হিজবুত তাহরির সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্য, সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি শান্ত হলেও সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যখন করে ফেলছে তখন তো ওইখানে আমাদের ফোর্স ছিল না, এরপরে আমরা অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে ডিসপার্স করছি। এখন পরিস্থিতি একেবারে শান্ত এবং সবাই ডিসপার্স হয়ে গেছে। আমরা বেশ কিছু ধরছি। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলেন দমন পীড়নে যোগ দিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এসব কথা বলেন। গত বুধবার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। এ সময় ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশের পরিস্থিতি তুলে ধরে স্টিফেন সাকার বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমনপীড়ন বন্ধে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে ফলকার তুর্ক বলেন, আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয়, তারা অর্থ নাড়াবে, তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বাশার অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে ৭১ জনেরও বেশি নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সমাজে বাদ দেয়া, ভাগাভাগি ও বিভাজনের সংস্কৃতির মাধ্যমে দেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। এখন সময় এসেছে সবার সজাগ থাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাইমুম শিল্পী গোষ্ঠীর রমজান উৎসব নূরে রমজান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবাই মিলে যদি একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায়, তাহলে সমানভাবে সংস্কৃতি চর্চা করা যাবে। এই যে বাদাবাদের কালচার, এই যে আমাদের নিজেদেরকে খণ্ড বিখণ্ড করার কালচার, এটা অনেক দিন চলেছে। এই বাদ দেওয়া, এই ভাগ করা, এই বিভাজন তৈরি করা, এই কালচার দিয়ে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান এবং বিকাশ ঘটেছিল। আমি মনে করি আমাদের সবারই এখন সময় এসছে সজাগ থাকার, যেখানে আমরা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেখানে সবাই তার তার মত, তার তার পথ চর্চা করতে পারবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির বর্তমান সরকারি বাহিনীর সংঘর্ষে ৭১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষ হয়। এই এলাকাটির কাছে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটিও রয়েছে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে নতুন আউটলেট চালু করেছে ফ্যাশন ব্র্যান্ড আর্টিসান। শুক্রবার এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ। উদ্বোধনের দিন আর্টিসানের নতুন এই আউটলেটে বিশেষ উপহার ও ছাড় পেয়েছেন ক্রেতারা। আর্টিসান কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এই শাখায় ব্র্যান্ডটির বিশেষ এবং এক্সক্লুসিভ সব পণ্য পাওয়া যাবে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল হয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতারে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি বলেছেন, 2024 সালে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। ইফতারে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যরাও ছিলেন। বিগত বছরগুলোতে রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং কোনো কোনো ক্ষেত্রে অসুস্থ রাজনীতির কারণে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায় হয়েছে, যার সুযোগে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা আর আগের অবস্থায় যেতে চাই না। আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। এবারে খেলা খবর। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হিজবুত তাহরীরের মিছিল সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। এবং বাংলাদেশে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে দমন পীড়ন না চালাতে বলেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। শান্তিরক্ষা মিশনের ব্যাপারে সতর্ক করার তথ্য। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।